ভূতি ধ্রুবানীতি, যেখানে নীতি থাকে, ধর্ম থাকে, সেখানে বিভূতি প্রকাশ হয়, মঙ্গল প্রকাশ হয়। এই কথার অর্থ হলো, আজ যদি আমরা ভগবানের চরণাশ্রয় করি, শুদ্ধ ভক্ত হতে পারি, যদি ধর্মে আমাদের রতি বা মতি থাকে, তাহলেই আমাদের জীবন হবে সৌন্দর্যময়, কল্যাণময়। জীবনে আসবে বিজয়, জীবনে আসবে ভূতি অর্থাৎ বিভূতি। কিন্তু আজ তো মানুষের জীবন বিভূতিও নাই, শ্রী সৌন্দর্যও নাই, আর মানুষ প্রতিক্ষেত্রে এখন পরাজিত। এর মূল কারণ হলো যে আমরা ভগবানের ভক্তির ভক্তের আশ্রয়েই যদি না অবস্থান করি, তাহলে আমাদের জীবনে শ্রী আসবে না, বিভূতি আসবে না, সৌন্দর্য আসবে না, বিজয়ও আসবে না। এখন ধর্মেতে মতি রাখতে বলেছেন। কি বলেছেন? ধর্মেতে মতি রাখতে বলেছেন। তো ধর্মে মতিটা কি একটু লক্ষ্য করুন। এই বাচ্চাদের একটু থামান, কমিটির যারা বাচ্চারা আছে ওদের একটু থামান। নীতি মতি মর্ম, ভগবান বলছেন এই আমার মত। কি মত? না ধর্মেতে মতি রাখো। আচ্ছা, ধর্ম কাকে বলে? শুধু অনুষ্ঠানটা কি ধর্ম? এই যে আমরা একটা অনুষ্ঠান করি, এই অনুষ্ঠানটাই কি ধর্ম? বলছেন না, শুধু অনুষ্ঠান ধর্ম নয়। ধর্ম হলো অনুষ্ঠান করে আমি যদি সেই অনুষ্ঠানের সার, শাস্ত্রীয় উপদেশ জীবনে গ্রহণ করি, আচরণ করি, তাহলে সেই আচরণের দ্বারা আমার ভিতরে কিছু অনুভূতি জন্মাবে। অনুষ্ঠান, আচরণ, অনুভূতি, এই তিনটে মিলেই হয় ধর্মের মূর্ত, এবং ধর্ম এখানেই সার্থক হয়। আমরা অনুষ্ঠান করি কিন্তু আচরণ করি না, আর আচরণ করি না এই জন্য আমাদের অনুভূতিও হয় না। আচরণশীল না হলে কারো জীবনে অনুভূতি আসবে না। এই জন্য শাস্ত্রে বলছেন শুধু অনুষ্ঠান আর অনুষ্ঠানকে কেন্দ্র করে আনন্দ উৎসবে মেতে থেকো না। অনুষ্ঠান থেকে, এই অনুষ্ঠিতব্য অনুষ্ঠান থেকে আচরণ আনো। তোমার ভিতরে যখন আচরণ আসবে, সেই আচরণ থেকেই তোমার অনুভূতি আসবে। আচ্ছা, অনুভূতিটা কেমন? গায়ে যদি এখন ধূপের একটা আগুনের কণা পড়ে, জ্বালা করবে না? ওটা হলো অনুভূতি। জলে হাত দিলে যে শীতলতাটা, ওটাই হলো অনুভূতি। তো অনুভূতি ছাড়া ধর্ম কখনো প্রকাশ হয় না, অনুভূতি ছাড়া ধর্ম প্রকাশিত হয় না। আজকে অনুষ্ঠান আছে কিন্তু আচরণ নেই। অনেকের নেই, সকলের নেই, কথা বলা যাবে না। অনুষ্ঠানের সাথে আচরণ থাকতে হবে, আর আচরণের সাথে অনুভূতি থাকতে হবে, তবেই ধর্ম মূর্তিমান হবে, তবেই ধর্ম সার্থক হবে। এখন আমরা অনুষ্ঠান করি কিন্তু আচরণ বদলায় না। আমি এক নামযজ্ঞে গেছি, তো আমরা পাঠের পরে আমাকে বলা হচ্ছে আপনি একটু প্রসাদ পাবেন তো? তা আমি বললাম প্রসাদ পাবো। তো এখানে এই গ্রামে ঠাকুরের বিগ্রহে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়া লোক কয়জন বৈষ্ণব? তো বলছেন না বাবা, এই গ্রামে কেউ ভগবানের বিগ্রহে ভোগ লাগিয়ে প্রসাদ পায় না, দুই একজন আছে নিরামিষ খায়। তার মানে তারা যজ্ঞ করছে 40 বছর, অথচ সেই গ্রামে একজন শুদ্ধ ভক্ত বৈষ্ণব তৈরি হয়নি যে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবে। এই 40 বছরের যজ্ঞ কতটা এগোলো? বছরে 2-4 দিন আত্মীয় স্বজন এলো, ভক্তরা এলো, একটা মিলন মেলা হলো, একটা আনন্দ উৎসব হলো। তারপরে আমি কি এই যজ্ঞের পরে নাম জপ শুরু করেছি যে নাম করা উচিত? যজ্ঞের পরে কি আমি প্রসাদ ভোজী হয়েছি? যজ্ঞের পরে কি একটা তিলক মালা নেওয়া শুরু করেছি? যদি এগুলোর কোনো পরিবর্তন না হয়, তাহলে জানবেন শুধু অনুষ্ঠান হয়েছে কিন্তু আচরণ বা অনুভূতি হয়নি। এই দেখুন, আচারও পরম ধর্ম। শাস্ত্র কি বলছেন? আচরণই হলো পরম ধর্ম। যার আচরণ নেই, অনুভূতি নেই, তার ভিতরে ধর্ম কখনো জাগবে না। খুব সুন্দর করে এখানে তত্ত্ব জানানো হয়েছে। দেখুন, এই হাত, আমাদের হস্ত, এগুলো দেহের একটা ইন্দ্রিয়।
কর্মেন্দ্রিয়, হস্তপদ। এই যে কর্মেন্দ্রিয় হাত, এই হাত দিয়ে কত ভগবানের চরণে ফুল তুলসী দিয়েছি, এই হাত দিয়ে ভক্তকে বরণ করেছি, মালা পরিয়েছি, এই হাত দিয়ে ভগবানের কত পূজা অর্চন করেছি। কিন্তু পূজা অর্চনের বাইরে এই হাত ভালো কাজে রত হয় তো। যখন পূজা করছি তখন এই হাত দিয়ে ফুলটা ভগবানের চরণে দিচ্ছি, যখন আমি অনুষ্ঠান করছি তখন এই হাত দিয়ে হয়তো কারো গলে মালা দিচ্ছি, ভক্তের গলে। কিন্তু এই হাত দিয়ে অন্য সময় ভালো কাজ হয় তো, না মন্দ কাজ হয়? যদি অন্য সময় মন্দ কাজ হয় আর শুধু ফুল চড়ানোর সময় হাত ভগবানের চরণে কাজে লাগে, তাহলে জানবেন ধর্ম যথাযথ আপনার জীবনে প্রতিপালন হয়নি। বোঝা গেল? আচ্ছা, শাস্ত্র বলছেন যে মুখ দিয়ে আপনি গোবিন্দ নাম করে, এখন এখানে বৈষ্ণব বন্দনা হলো, গুরু বন্দনা হলো, আমি দুটো গীতার কথা ভাগবত কথা বলছি, মুখ দিয়ে এখন ব্যাসাসনে আমি হরি কথা পরিবেশন করছি। বাচ্চাটাকে দূরে নিয়ে যান, দূরে নিয়ে যান। আর এখানে আপনারা কীর্তন করছেন, তো যে মুখ দিয়ে আমি রাম ও কৃষ্ণের নাম করছি, শ্রী ভগবানের গুণকীর্তন করছি, বৈষ্ণব বন্দনা করছি, গুরু বন্দনা করছি, যে মুখে আমি ভাগবত পাঠ করছি, এক মুখে আমি রাম বলছি, কৃষ্ণ বলছি, অন্য সময় মুখে গালি দিচ্ছি। এটা কিন্তু আপনার মুখ ঠিক ধার্মিক হয়ে উঠল না, আপনি ধার্মিক হতে পারলেন না। আপনি ব্যাস আসনে বসে গীতার কথা বলছেন, এখানে বসে কৃষ্ণ রাম বলছেন, আর অন্য সময় অন্যকে গালি দেন, অশ্লীল ভাষায় গালি দেন। তার মানে আপনার ভেতরে ধর্ম প্রকাশিত হয়নি। আপনি এখানে মাত্র বক্তা, এখানে মাত্র কীর্তনীয়, অন্য সময় আপনি কীর্তনীয় নন, বক্তাও নন। তার মানে আপনার ভিতরে ধর্ম বোঝা যায় কথা, জাগেনি। আচ্ছা, এই যে সামনে মন্দিরটা, এটা কারা করেছে? গ্রামবাসীরা মিলে মিস্ত্রি ডেকে রড, ইট, সিমেন্ট দিয়ে কোনো মানুষের তৈরি করা তো এটা, নাকি? বোঝা যায় কথা? এই যে মন্দিরগুলো তৈরি করা, এগুলো কে করে? মাটি পুড়ে বেরিয়েছে? কোন মানুষ, শিল্পী বা মিস্ত্রিগণ ইট কাঠ মাটি দিয়ে মন্দির তৈরি করেছে। আর আমাদের দেহ মন্দিরটা কে করেছে? এটা ভগবানই করেছেন। কারণ পিতামাতার রক্তবীর্যে এই দেহটা তৈরি হয়েছে, কিন্তু আত্মারূপে ভগবান যদি হৃদয়ে না বসতো, তাহলে মরা দেহ গর্ভেই মারা যেত। তার মানে এই দেহটা করেছে কে? একটু কথা বলুন। ভগবান। আর এই মন্দিরটা করেছে কে? মানুষই করেছে, সজ্জনরা করেছে। তাহলে এই মন্দিরে আপনি ধূপ জ্বালান, এই মন্দিরে এসে কি দেন? ধূপ আর প্রদীপ জ্বালান। আর যে মন্দির ভগবান গড়লো, সেই মন্দিরে আপনি বিড়ি জ্বালান। এক হলো কি? বোঝা যায় কথা? যে মন্দির মানুষ তৈরি করলো, সেই মন্দিরে আপনি ধূপ আর প্রদীপ দেন। আর যে মন্দির স্বয়ং ভগবান গড়লো, সেখানে বিড়ি জ্বালান, ধূপ জ্বালান না। এটা কি ঠিক হলো? ধর্ম কি আমাদের জাগছে, না শুধু ওই মন্দিরে অনুষ্ঠানেই ধর্ম হচ্ছে? কথাগুলো খুব মার্মিক, যদি মন দিয়ে শোনেন। আচ্ছা, এই মন্দিরে, এই মন্দির বৃন্দাবনে যেতে পারবে পায়ে হেঁটে? এই মন্দির কোথাও যেতে পারবে এখান থেকে? কিন্তু এই দেহ মন্দির পৃথিবী পরিভ্রমণ করতে পারবে, নবদ্বীপ বৃন্দাবনে যেতে পারবে। ওই মন্দিরে দেবতাকে জাগ্রত করতে হয়, প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, তারপরে তো পূজা। কিন্তু এই মন্দিরে হৃদয় আসনে ভগবান সর্বদা জেগে আছেন পরমাত্মা রূপে। আপনি মন্দিরে কি করেন? দুধ ঢালেন, স্বচ্ছ জল, পবিত্র জল দিয়ে পরিষ্কার করেন। যে মন্দিরে আপনি দুধ ঢালেন, আপনি যে মন্দিরে পবিত্র জল দিয়ে মসৃণ করেন, আর এই মন্দিরে, যে মন্দিরে সর্বদা ভগবান জেগে আছেন, সেখানে আপনি মাঝে মাঝে কি বলা যায়, ওগুলো উচ্চারণ করা যায়, এদিকে দুধ ঢালছেন, আর এই মন্দিরে কি ঢালছেন? নেশা জাতীয় তামাক, গাঁজা, বিড়ি, হ্যাঁ, মদও ঢালে। আরে যে মন্দিরে মানুষ তৈরি করেছে, সে মন্দিরে আপনি দুধ ঢালেন, শুদ্ধ জল ঢালেন। আর যে মন্দির ভগবান করেছেন, সেই মন্দিরে আপনি মদ ঢালেন, বিড়ি, গাঁজা ঢালেন। ধর্ম হয়? এই মন্দিরে কেউ
মাছ মাংস তোলেন? তোলা উচিত। সে মন্দিরে পবিত্রতা থাকবে? পেঁয়াজ রসুন অমেদ্য যে জিনিসগুলো, এগুলো তোলা যাবে? কথা বলুন। মন্দিরে কেউ হিন্দু রাজপন্থ তুলেছে এগুলো? কিন্তু যে মন্দির মানুষ গড়ল সেই মন্দিরে আপনি মদ মাংস মাছ তোলেন না, আর যে মন্দির ঈশ্বর গড়ল সেখানে একাদশীতেও আপনি মাছ বাদ দেন না। হলোটা কি? বাইরের মন্দির প্লেট দিয়ে ঢেকে ঢুকে কত কি সুন্দর করে সাজালেন, কিন্তু দেহ মন্দির ঠিক করলেন না। এটা ঠকালেন নিজেকে। আপনি নিজেকে ঠকাচ্ছেন। ধর্মের নাম করে শুধু অনুষ্ঠান হয়ে হুল্লোড় করছেন, আপনি নিজেকে পরিবর্তন করছেন না। এই দেহ মন্দিরে হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি, গোবিন্দ বললেন আমি তোমার হৃদয়ে সর্বদা থাকি। এইখানে নিষিদ্ধ বস্তু তুললে মন্দির অপবিত্র হয়, তেমনি এই দেহ মন্দিরেও যেখানে ভগবান আছেন অপবিত্র কাজ অধর্ম অমেধ্য জিনিস তুললে এটাও পবিত্রতা হারায়। আমরা এটার বেলায় মনে করি, কিন্তু এইখানে শুদ্ধ করি না। আচ্ছা, আমরা দীপাবলিতে কি জ্বালাই? একটু কথা বলুন। দীপাবলিতে, কালী পূজার দিন যে দীপাবলি, আলোর উৎসব, চারিদিকে কি জ্বালায়? আলো জ্বালায়। দীপাবলিতে আলো জ্বালাতে হয়, প্রদীপ জ্বালাতে হয়, জ্বালায় কিনা? এই যে বাইরে যজ্ঞের এখানে এত সুন্দর লাইটিং ব্যবস্থা, চারিদিকে আলো জ্বলছে। আচ্ছা, যে বাইরের অন্ধকারে, অন্ধকার বলেই তো আলো, অন্ধকার বলেই তো প্রদীপ জ্বালতে হয় মন্দিরে, অন্ধকার বলেই তো আলো জ্বালতে হয়। তো এইখানে অন্ধকার বিদায় আপনি আলো জ্বালার প্রয়োজন বোধ করছেন, আর আপনার হৃদয়ে জন্ম জন্মান্তরের অজ্ঞানতা অন্ধকার আছে, ওখানে প্রদীপ জ্বালাবার প্রয়োজন নেই। কথা কি বোঝা যায়? অন্ধকার বলেই মন্দিরে প্রদীপ জ্বালছেন, অন্ধকার বলেই তো এখানে এত আলো জ্বেলেছেন। তা আপনার হৃদয়ে যে অনাদিকালের অজ্ঞানতা অন্ধকার আছে, ওইখানে দীপ জ্বালাবার প্রয়োজন নেই। দীপাবলিতেই শুধু আলো জ্বাললাম, প্রতিদিন মন্দিরে শুধু আলো জ্বাললাম, কিন্তু দেহ মন্দির অন্ধকার থেকে গেল, ওখানে আলো জ্বালাবার প্রয়োজন। গুরুদেব এই জন্য বললেন জ্ঞানের আলো জ্বালো, তোমার ভিতরে জ্ঞানের প্রদীপ, গুরু আমার অজ্ঞানাধার দূর করে দাও। তা কি দিয়ে গুরু করবেন? বলে জ্ঞানের আলো জ্বেলে দাও। মানুষ দেখবেন প্রদীপের তাপটা মাথায় নাই, বুকে নাও, আরতির যে প্রদীপ, প্রসাদী প্রদীপ, এইটা নেওয়ার মানে কি? যে আমার ভিতরে শ্রী গুরুদেবের জ্ঞানের আলো, ভজনের আলো যেন জাগে। বাইরের কোথাও বাল্ব কেটে গেলে বাড়িতে আগে বাজার থেকে বাল্ব লাগায়, অন্ধকারে তো থাকা যাবে না, কিন্তু হৃদয়টা যে জন্ম জন্মান্তরের অন্ধকারে ভরা, ওখানে আলো জ্বালার প্রয়োজন কেউ বোধ করে? বছরে একদিন দীপাবলি কালী পুজোতে আলো জ্বালাও, মন অন্ধকার থাকুক। মন্দিরে প্রতিদিন দীপ জ্বালাও, কিন্তু তোমার মনোমন্দির অন্ধকার থাকুক। এগুলো বুঝতে হবে, অনুভব করতে হবে, ভেতরে আলোটা জ্বালতে হবে। আচ্ছা, আমরা রং খেলি কবে? হোলির দিন। দেওয়ালি আর হোলি। দেওয়ালিতে প্রদীপ জ্বালে, আর হোলিতে কি করি? রং খেলি। তো গুরুদেব শিষ্যকে বললেন মনে কোন রং লাগাতে হবে? আবির, হাজার পাওয়ারের রং। মনে কোন রং লাগাতে হবে? বলে মনে লাগাতে হবে ভক্তির রং, ভজনের রং, যেটা মীরা লাগিয়েছিল, যেটা শবরী লাগিয়েছিল। সেই মনে ভক্তির রং লাগলো না, বাইরে রং খেলা একেবারে খুব খেলি রং, রং একেবারে রঙে রঙে রঙিন করে ফেলি জামা কাপড় মানুষের মুখ, কিন্তু তোমার হৃদয়ে ভক্তি রঙে তুমি রাঙালে না। মীরা রাঙিয়েছিল, শবরী রাঙিয়েছিল, তোমার রং লাগালে না। এই একদিন রং খেলে আনন্দ হৈল্লোল তো করলেন। আর আজকাল যুগের সন্ধিক্ষণে 14ই ফেব্রুয়ারি মনে হয় ভালোবাসা দিবস হয়। আমি আবার ইংরেজি টিকি জানি না, মূর্খ। তো ভালোবাসা দিবস হলো, যে ভালোবাসাটা একদিনের জন্য। আর এই ভালোবাসা দিবসের নাম করে যে নোংরামি হয়, ভাষায় কল্পনা করা যায় না। সেই পার্কে বিভিন্ন জায়গায় যে জাতীয় নোংরামি করা হয়, এটাকে ভালোবাসা বলে? ভালোবাসতে হবে কি একদিনে, আর ভালোবাসার নাম করে নোংরামি করতে হবে? এই জন্য ওই দিবসটা পালন করতে হবে কিভাবে? ভালোবাসো প্রভুকে, ভালোবাসো দিন দুঃখীকে,
সেই ভালোবাসার মধ্যে শান্তি পাবে। ওটা তো তুমি গর্হিত কাজ করে, অশাস্ত্রী কাজ করে তোমার হৃদয়টা দুর্বল করে তুলছে। পুলিশের হাতে কতজন ধরা পড়ে, এই দিন তাদের জেল হাজতেও পর্যন্ত নিয়ে যাওয়া হয় নোংরামির জন্য। এই জন্য এই জিনিসগুলো ভাবতে হবে। ভালোবাসা এরকম কোনো নিজের স্বার্থ কামনা বাসনার জিনিস না। ভালোবাসা মানে যাকে ভালোবাসি সে যাতে ভালো থাকে, সে যাতে মঙ্গলময় কল্যাণময়ের অধিকারী হয়, সেই রূপেই তাকে ভালোবাসা, তার কল্যাণ যাতে হয়। যাকে ভালোবাসা তাকে কাঁটা দিও না, ফুল দাও। যাকে ভালোবাসো তাকে হৃদয়ের স্বার্থের জায়গায় রেখো না, নিঃস্বার্থের জায়গায় রাখো। এরই নাম ভালোবাসা। যাকে ভালোবাসো তাকে হৃদয়ের উর্বর জায়গাটাই দাও। কিন্তু ভালোবাসা দিবসের নাম করে এই জন্য নূতন করে ভাবতে হবে, নূতন করে ভাবতে হবে যে আমরা রং খেলি কিন্তু মনে ভক্তির রং, ভজনের রং, মীরার মতো রং, সবরীর মতো ভক্তির রং লাগাই না। আমরা বাইরে দীপ জ্বালি, দীপাবলিতে আলোর উৎসব করি, কিন্তু হৃদয়ের অন্ধকার দূর করার চেষ্টা করি না সাধু সঙ্গে হরিকথার দ্বারা। সতী ভক্তগণ, এই জন্য আমাদের আচরণ হতে হবে, আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে। আর দেখুন ধর্মের মহিমা আজ আমরা কি বলতে বসেছি। বাইরের মন্দিরে কাকে বসালাম? রামকে। রামের মন্দির করলাম তো, বাইরে মন্দিরে কাকে বসালাম? রামকে। কিন্তু মনে বসালাম রাবণকে। যে মন্দির বাইরের লোক তৈরি করলো, কিছু লোকের দ্বারা মন্দির তৈরি হলো, সেই মন্দিরে রামের মূর্তি বসালাম। আর যে দেহ মন্দির ভগবান তৈরি করলো, পরমাত্মা তৈরি করলো, সেখানে রাবণ বসালাম। কেন বলছি জানেন? আপনাদের বলছি না, আমি যদি আমাকে দিয়ে দৃষ্টান্ত দেই বলি। কারণ রাবণ মাকে অপমান করেছিল, মার কথা এখন অপমান করছে কিনা সন্তানরা মা বাবাকে। তার মানে ভেতরে বসানো উচিত ছিল রামকে, ভগবানকে, কৃষ্ণকে। কিন্তু বাইরের লোকের দ্বারা তৈরি করা মন্দিরে বসালাম রামকে, আর হৃদয়ে বসালাম কাকে? রাবণকে। কারণ রাম মাকে তিরস্কার করেছিল, অপমান আমরাও করছি দিনরাত। আচ্ছা, রাম বাবাকে মানিনি, বাবার কথা মানিনি। আমরাও শুনি কি তুমি পাগল, কি বোঝো? বাবাকে এখন পাগল বানানো হয়, তুমি চুপ থাকো, তুমি কি বোঝো? এই তো। তার মানে বাইরের মন্দিরে রাম বসিয়েছি, আর হৃদয় মন্দিরে সব রাবণের প্রায় স্বভাব। মাকে অপমান করেছিল রাবণ, পিতাকে মানেনি, আর ভাইকে কি মেরেছিল? বিভীষণকে লাথি মেরেছিল। আজ বড় ভাইও মারছে ছোট ভাইদের, বা ছোট ভাইও মারছে বড় ভাইদের। রাম বলা যাবে না রাবণ বলা যাবে? মিল কোথায়, রামের সাথে না রাবণের? লক্ষণের পাশে রাম শয়ন করত, রামের পাশে লক্ষণ, লক্ষণের পাশে ভরত, ভরতের পাশে সিরিয়াল। একদিন করেছে কি, ভরত আর শুয়েছে রামের পাশে। লক্ষণের জায়গাটা, ভরত রামকে ভালোবাসে, আজ আমি দাদার চরণের কাছে শোবো, লক্ষণকে দিয়েছে। তারপর লক্ষণ সারা রাত কেঁদেছে। সকালবেলা দশরথ কইকে এসে বলছে, লক্ষণ সারা রাত কেঁদেছো কেন? মুখ বুজে কাঁদছে, কাঁদছে, কোনো উত্তর নেই। গুরু বশিষ্ঠ এসে বললেন, কাল থেকে রামের চরণের পাশেই লক্ষণকে শোয়াবে। কালও রামের পাশে, বড় ভাইয়ের পাশে শুতে পারিনি, তাই সারা রাত কেঁদেছে। আমরা বড় ভাইকে লাথি মারছি, বড় ভাই ছোট ভাইকে লাথি মারছে, সম্পত্তি ভাগে দিচ্ছে। এটা রাবণের কাজ না রামের? বাইরের মন্দিরে রাম বসালাম, আর হৃদয় মন্দিরে বসালাম রাবণকে। রাবণ কি করেছিল? পর স্ত্রীর দিকে, মা সীতার দিকে। আমিও যদি আমার ঘরে অগ্নি ব্রাহ্মণ সাক্ষী করে স্ত্রী এনে পর স্ত্রীর দিকে দৃষ্টি দেয়, আমি রাবণ না রাম? কোনটা? কি অদ্ভুত কাণ্ড দেখুন। রাম যেদিন বিনাশ হয়, মানে রাবণ যেদিন বিনাশ হয়, রাম না, রাবণ রাম কর্তৃক যেদিন বিনাশ হয়, সেই বিনাশের দিন রাবণ পড়ে আছে ধুলির পরে, রথ থেকে নিচে ধুলির পরে। মন্দোদরী দেখতে এসেছিল। মন্দোদরী দেখতে এসে বলছেন, রাবণ তুমি ত্রিলোক বিজয়ী, দেবতাদের ত্রাস, তোমার কথায় দেবতারা আজ্ঞা পালন করতে হাত জোড় করে। পৃথিবী তোমার ন্যায় শক্তিশালী কেউ ছিল না, কিন্তু আজ তোমাকে পড়ে থাকতে হলো। তার কারণে তুমি পরস্ত্রীর প্রতি, মা জানকীর প্রতি দৃষ্টি দিয়েছ, ধর্মের আশ্রয়, প্রভু রামের আশ্রয় নাওনি। এবার
মন্দাদরি চিন্তা করছে, তাই তো রাবণকে বধ করতে পারে একমাত্র ভগবান ছাড়া এ সাধ্য কারো নাই। তিলক বিজয়ী রাবণকে বধ করতে পারে একমাত্র ভগবান। কি করেছে ওখানে মন্দাদরি একটু রাবণের শরীরটাকে ঘিরে এসে যেই রামের কাছে আসবে, মন্দাদরির দেহের ছায়াটা রামের পায়ে পড়ে গেছে। দেহের ছায়াটা সঙ্গে সঙ্গে রাম করজোরে আর মন্দাদরিকে প্রণাম করে বলছেন, মা আপনার ছায়াটা আমার গায়ের উপরে পায়ের উপরে পড়েছে, এতে অপরাধ হয়েছে, আপনি ক্ষমা করুন। মন্দাদরি তখন মনে মনে হেসে বললেন, যার স্ত্রীকে হরণ করলো আমার স্বামী, আর আমার সেই স্বামীর স্ত্রী আমি রাবণের স্ত্রী মন্দাদরি, আমার ছায়া রামের পায়ে পড়েছে বলে রাম আমাকে প্রণাম করছে, এছাড়া কে ভগবান হবে? বোঝা যায় কথা? আমরা তো হৃদয়ে রাবণকেই বসিয়েছি, রামকে কৃষ্ণকে বসাইনি, ভগবানকে হৃদয়ে বসাতে পারিনি। কারণ পর স্ত্রীর প্রতি লালসা গেল না, পিতামাতার প্রতি দুর্ব্যবহার গেল না। ভেতরে বসানো উচিত ছিল রামকে, কিন্তু আমরা মন্দিরে রাম বসিয়ে হৃদয়ে বসিয়েছি রাবণ। কথাগুলো খুব মর্মস্পর্শী কথা। নিজেকেই গড়তে হবে। ধর্ম আচরণে আছে, ধর্ম অনুভূতিতে আছে, সেটাই আমরা জাগাতে পারছি না। আচ্ছা, দশহরার দিন ইন্ডিয়াতে কি করে জানেন? রাবণের বড় মূর্তি তৈরি করে আগুন জ্বালিয়ে দেয়। দশহরা হয় না, বুড়ির ঘর জ্বালায় আমাদের দেশে, আর কি রাবণ তৈরি করে জ্বালিয়ে দেয়। শাস্ত্রে বলছেন, বাইরের পুতুল রাবণ জ্বালালে ভেতরের রাবণ জ্বালিয়েছ তো, ওকে মেরেছ তো। প্রধানমন্ত্রীরা গিয়ে তীর ছোড়ে, দশহরা ইন্ডিয়ায় দেখবে রাবণের মূর্তি তৈরি করে তীর ছড়ে আগুন জ্বালিয়ে দেয়। আমরা বুড়ির ঘর পোড়াই না? কাউকে জিজ্ঞাসা করুন এই বুড়ির ঘর পোড়ানো হয় কেন? আচ্ছা, বুড়ির ঘরটা তৈরি হয় কি দিয়ে? বাসনা দিয়ে। অর্থাৎ বলছেন, তোমার বাসনারূপ কামনারূপ অভিমান অহংকারের ঘর পুড়িয়ে দাও, ছাই করে দাও। বাসনা পোড়াও, কামনা পোড়াও। এসব আর বুঝেছি। বুড়ির ঘর পোড়াতে হয়, কেন পোড়াতে হয় ওটা জানা নাই। বলছেন রাবণকে আচ্ছা, যদি ভাগবত সপ্তাহ হয় না, সপ্তাহব্যাপী ভাগবত, ওখানে পুতনা বধের দিন সব নেচে গিয়ে আনন্দ করে। পুতনা মারা গেছে, বাইরের পুতনা মারা গেল, তুমি আনন্দ করলে, তোমার ভেতরের পুতনা মরল তো। বোঝা যায় কি কথা? বাইরের পুতনা মেরে আনন্দ করলে, তোমার ভেতরের পুতনা মানে কি? পুত না, পুত মানে পবিত্র। যার হৃদয় পবিত্র না, তার হৃদয়ে পুত না। পুত না, পুত মানে পবিত্র, আর না মানে অভাববাচক। যার হৃদয়ে পবিত্রতা নেই, সেই হলো পুতনা সাদৃশ্য। তা ভেতরের পুতনা মারলে তো এর জবাব কে দেবে? আমরা আমাদের কাছে প্রশ্ন করেছি তো, আমার পবিত্রতা এসছে কিনা, আমার ভেতরের যে অপবিত্রতা সেটা নষ্ট হয়েছে কিনা। এগুলো নূতন করে ভাবতে হবে। 12 মাসে 13 পার্বণের সনাতন বৈদিক সভ্যতায় অনুষ্ঠান আছে, থাকবে, কিন্তু এই অনুষ্ঠান থেকে যদি আমরা শিক্ষা না নেই, এই অনুষ্ঠান থেকে যদি আমি নিজেকে পরিবর্তন না করি, শুধু মন্দিরে প্লেট বসিয়ে 3 তলা করি, দেহ মন্দির সুন্দর না করি, জানবেন নিজেকে ঠকালেন, নিজেকে ঠকালেন। এই মন্দির ভেঙে গেলে আবার গড়া যাবে কিনা? যাবে কিনা বাবা? টাকা পয়সা তুলে সহৃদয় দাতা যদি 2-5 লাখ টাকা দেয়, মন্দির ভেঙে গেলেও। কিন্তু এই দেহ যদি অপবিত্র করে, ভজন না করে, শুদ্ধ না করে চলে যান, আমি লিখে দিতে পারি ব্রহ্মারও সাধ্য নেই আপনাকে আবার মানুষ করে গড়বে। এরকম ভেবে বসে থাকবেন না আমি মানুষ হয়েছি বিদায় আজ জন্মেও আবার। যদি মনুষ্যত্ব অর্জন না করি, যদি ভক্তি অর্জন না করি, ভজন না করি, আগামী জন্মে মায়ার প্রহলে পড়ে, মার প্রহলিকায় আমাকে শূকর কুকুরে জন্মাতে হবে। ভজন যদি না করেন, এই মনুষ্য জন্ম পেয়ে নিজে উদ্ধার যদি না করেন, ভজন দিয়ে, সাধু সঙ্গ দিয়ে, হরিকথা দিয়ে, তাহলে আগামী জন্মে মায়ার প্রহলিকায় আমাকে আপনাকে শূকর কুকুর জনিতে যেতে হবে। ভয় হয় না এসব কথা শুনলে, যে মরার পরে কোথায় যাব, আবার মানুষ হব তো? আচ্ছা, যদি মানুষ হই, জন্ম অন্ধ হই, বিকলাঙ্গ হই, হাত পা খোড়া হয়, কি করার আছে? সেদিন ভগবানকে দেখতে পাবো না। জন্মান্ধ হলে পিতামাতার মুখ দেখতে পাবো না, পায়ে হেঁটে কোথাও যেতে পারবো না।
এরা কারা জানেন? যারা এই যে জন্মান্ধ বিকলাঙ্গ হয়, কারা জানেন? এই জন্মে যারা সুলভ মনুষ্য জন্ম পেয়ে দুর্লভতর শরীর পেয়েও ভগবানের ভজন করলো না। গোবিন্দ বললেন, নয়নে আমাকে দেখবার কথা ছিল, দেখিসনি, তো আমি আর নয়ন কি জন্য দেব? যা, অন্ধ হয়ে যা। তোকে পা দিয়েছিলাম হরিবাসরে সাধু সঙ্গে যাওয়ার জন্য, কাজে লাগাসনি। বিয়ে বাড়িতে গেছিস, সিনেমা হলে গেছিস, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে গেছিস, কোনো সাধু সঙ্গে হরিবাসরে যাসনি। যা, আগামী জন্মে পা দুটোই দিলাম না। কি করার আছে আপনার? মরার পরে আপনার কিছু করার কিছু খাটবে না। যতই আপনি মন্ত্রী মহোদয়, প্রধানমন্ত্রী হন, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স থাকুক, মরার পরে কোনো খাতির, ওইখানে আপনার কোনো অনুনয় বিনয় ঘুষ চলবে না। এই জন্য পরকালটা যাতে সুন্দর হয়, ইহকালে অন্তত একটু ভজন করতে হয়। আমার মনে পড়ে সেই কথা, বারবার বলি, ইউটিউবে এখন এটা চলে যায় বিভিন্ন জায়গায়, বারবার বলি একই কথা, পুনঃ পুনঃ আসে প্রসঙ্গে। একটা যুবক ছেলে তার ঘরের ভিতরে ছাগল উঠে আনাজ খেতে যাচ্ছে, তরকারিগুলো খেতে যাচ্ছে, আর যুবকটা লাঠি দিয়ে সেই ছাগলের মাথায় আঘাত করছে, বাড়ি মারছে। ঋষি যাচ্ছিলেন অঙ্গিরা নারদকে নিয়ে, সেই ঋষি হেসে উঠেছেন হো করে। ঋষি যখন হাসছেন, দেবর্ষী নারদ বলছে, আপনি হাসছেন কেন? বললো, ওই ছেলেটা ছাগলকে মারছে, তাই দেখে হাসছি। বললো, ছাগল আনাজ খেতে যাচ্ছে, সবজি, তার সবজি সে মারবে না তো কি, এতে হাসার কি হলো? বলে, হাসার হলো ওই ছাগলটাই গত জন্মে ওর বাবা ছিল, আর ওর ছেলে বাবাকে ছাগল ভেবে পিটাচ্ছে। নারদ বলছে, রহস্য বুঝলাম না। শুনুন সেই মানে শিহরিত হওয়া সেই ঘটনা হলো, এই যে ছাগল রূপে এসেছে এই যুবকের পিতা গত জন্মে, ইনি ওনার পিতা ছিলেন, বাবা ছিলেন, আর উনি সবজি ব্যবসা করে জীবনে বহু অর্থ সম্পত্তির মালিক হয়েছিলেন। যে জিনিসে উন্নতি করে, অর্থ সমৃদ্ধ হয়, সেই জিনিসের প্রতি তার আলাদা মমতা থাকে কিনা? যার থেকে যার উন্নতি, তার প্রতি তার গাঢ় মমতা থাকে। এখন উনি সবজি বেচে বড়লোক হয়েছেন, সবজির প্রতি ওনার একটা আসক্তি, মমতা ছিল। উনি মৃত্যুর সময়, সারা জীবন তো সবজি বেচেছে, ভগবানকে ডাকেনি, সাধুসঙ্গ করেনি, নিজের উদ্ধারের চেষ্টা করেনি, ওই সবজির চিন্তা করতে করতে, আচ্ছা আলু পটলের চিন্তা করতে করতে মারা গেলে কি আলু পটল হবে সে? ও তো জড়, আর আত্মা তো চিন্ময়। ওই আলু পটলের প্রতি ওর আবেশ আর প্রতি আসক্তি জন্মালো, ছাগল হয়ে এগুলো খেতে যায়, আর ছেলের হাতে কি নিদারুণ জগতের অবস্থা দেখুন। ও জানে না যে ওর বাবাকেই পেটাচ্ছে। এ দুর্দশা আমাদেরও হতে যাচ্ছে, জানেন? এক মহাত্মা আমাকে বলেছিলেন, বাড়িতে যে চড়ুই পাখি বাস করে, সাপগুলো বাস করে, পাখিগুলো বাস করে, এরা কারা? বলে, যদি খোঁজ নিয়ে জানা যায় ঋষি মুনি, তবে এই বাড়ি নিয়ে আমার কোনো পূর্বপুরুষ ভজন সাধন না করে মরার সময় বাড়ির চিন্তা করতে করতে মরেছে, ওই বাড়িতে কুকুর হয়ে, পাখি হয়ে, সাপ হয়ে ওই বাড়ি পাহারা দিচ্ছে, সে হতে পারে। এটাই ভগবতে বলেছেন গীতাতে, জং জং বাপি শরণ ভাবন তাজি অন্তে কলে বরং তম তম বৈতিকন্তেও সদা তদ ভাব ভাবিতা। মৃত্যুর সময় তুমি যা চিন্তা করতে করতে মরবে, পরবর্তী তোমার গতি তাই হবে, তাই অবশ্যই তোমার সেই গতি হবে। এই জন্য শাস্ত্র বলছেন, অন্তত নিজের উদ্ধারের চেষ্টা করো, আবার মানুষ হবে এরকম ভেবে বসে থেকো না। আমাদের চেষ্টা আর আছে, আমরা আর চেষ্টা করি যে হই হুল্লোর একটা কিছু করলে হলো। অনুষ্ঠান মানে লাইট প্যান্ডেল, হই হুল্লোর, খাওয়া দাওয়া, আত্মীয় স্বজন, নিজেকে পরিবর্তন করা নাই। এই জন্য রাবণের কাজ যেন আমাদের হৃদয়ে না হয়। এই হৃদয় বড় পবিত্র, এখানে স্বয়ং ভগবান হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি, হৃদয়ে তার বাস। তাই দেহ মন্দিরটাকে শুদ্ধ করতে হবে, দেহ মন্দিরটাকে পবিত্র করতে হবে। যদি তা না করি তবে ধর্ম জাগবে না, ধর্ম মূর্তিমান হবে না। তাই বলছেন, ধর্মে মতি রাখো, নিজেকে বদলাও, নিজেকে পরিবর্তন আনো। শুধু বাইরে শ্রবণ করে গেলে, শুনলে অনেক, করলে না, ঠকলে কত বুঝলে না। শুনলে অনেক, করলে না, ঠকলে কত বুঝলে না। এত কথাই শুনি, করি কি কিছু? 3 বেলা আহ্নিক কি করি? 4 মালা জপ কি করি? মহাপ্রভুর নির্দেশ কি মানি? তো যদি জীবনে ভজনই না হলো, তবে যাদের নিয়ে মেতে আছি এরা আমার আপনজন নয়। স্ত্রী পুত্র বন্ধু বান্ধব কুটুম্ব এরা সব স্বার্থের,
যেদিন স্বার্থ পাবে না, আপনার কাছে সুখ পাবে না, সেদিন আপনাকেই ছুঁড়ে ফেলে দেবে। এই বাস্তবতাটা আমরা বুঝতে চাই না, এই জন্য আমাদের এই দুর্দশা। স্ত্রী পুত্র 50 বছর আগে তোমার ছিল না, এই আত্মীয় স্বজন 50 বছর পরেও থাকবে না। মাঝখানে যারা আছে তারা তোমার কাছ থেকে সুখ আদায় করে, তোমার কাছ থেকে তারা স্বার্থ আদায় করে। স্বার্থ না দিতে পারলে, সুখ না দিতে পারলে তোমাকে কে বা মনে রাখবে? যে জঙ্গলে আগুন লাগে, ঘাসগুলো তৃণগুলো পড়ে যায়, ওখানে হরিণ থাকবে কেন? অন্য জঙ্গলে চলে যায়। তো তুমিও যদি ওদের আর সুখ দিতে পারবে না, তোমায় ছেড়ে ওরা অন্যকে ধরবে। এইটা আমাদের চোখের সামনে পর্দা দেওয়া, তো আমরা বুঝতে পারি না। আমার আমার করে সব আমার।